হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বর্তমানে রয়েছে ঢাকার খুবই জনপ্রিয় একটি জায়গাতে, আর সেটি হচ্ছে পূর্বাচল 300 ফিট সংলগ্ন হাঁসের রাজ্য নীলা মার্কেটে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা এই মুহূর্তে নীলা মার্কেটে আসতে চাচ্ছেন, কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। নীলা মার্কেট বাংলাদেশের ঢাকা পূর্বাচল নতুন শহরের 1 নং সেক্টরের ভোলানাথপুরে অবস্থিত একটি অন্যতম বাজার। প্রায় 37.5 একর জায়গার উপর গড়ে ওঠা এই নীলা মার্কেটে স্থানীয় পোশাক, জুয়েলারি, কসমেটিক্স, হস্তশিল্প, টাটকা শাকসবজি, হাঁসের গোশত, দই মিষ্টি থেকে শুরু করে সব ধরনের খাবার পাওয়া যায়। বাজারটি শহরের কাছাকাছি হওয়াতে প্রতি রাতে খাবার খেতে ঘুরতে আসে অসংখ্য মানুষ এই বাজারে। শুরুতেই বলছি কিভাবে নীলা মার্কেট আসবেন। ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন কুড়িল বিশ্ব রোড। এখানে আসলে আপনি পেয়ে যাবেন লোকাল ট্রান্সপোর্ট, বিআরটিসি বাস অথবা সিএনজি। আপনি চাইলে নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল করেও এই নীলা মার্কেটে আসতে পারেন। আর আপনারা যারা গাড়ি ছাড়া কিংবা মোটরসাইকেল ছাড়া আসবেন, তারা চাইলে এখান থেকে বিআরটিসি বাস কিংবা সিএনজি তে করে সরাসরি চলে যেতে পারেন নীলা মার্কেটে, যেখানে যেতে আপনাদের খরচ পড়বে জনপ্রতি 30 টাকা করে। বিআরটিসি বাসে করে 300 ফিটের রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম নীলা মার্কেটের মেন পয়েন্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে রাতের দৃশ্যটা। তো এখানে বিআরটিসি বাসে করে আসতে আপনাদের সময় লাগবে আনুমানিক 15 মিনিটের মতো। আর আপনারা যারা বিআরটিসি বাসে করে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই রাত 9টার আগে আসবেন, কেননা রাত 9টার পরে বিআরটিসি বাস পাওয়া যায় না। অবশ্যই এরপরে আপনারা চাইলে সিএনজি করে এখানে সরাসরি চলে আসতে পারেন। বাংলাদেশ সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পিত স্যাটেলাইট টাউন পূর্বাচলে একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেজন্য তারা পূর্বাচল নতুন শহরে 37.5 একর জমি অধিগ্রহণ করে 2013 সালে রূপগঞ্জ উপজেলার আওয়ামী লীগ রাজনীতিবিদ ফেরদৌসী আলম নীলা স্টেডিয়ামের প্রস্তাবিত জায়গায় অবৈধভাবে আওয়ামী লীগ ক্লাবের কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে এটিকে ঘিরে একটি অস্থায়ী বাজার গড়ে ওঠে এবং তার নামে এই বাজারটির নামকরণ করে নীলা মার্কেট।